যাই হোক, গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছে তোমরা? কালকে পয়লা বৈশাখ গেছে। পয়লা বৈশাখে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর প্রণাম জানিয়ে ভিডিও তো নয়, 2-4 কথা তোমাদের সামনে শেয়ার করতে এলাম। শরীর খারাপ হলে মানুষের কি কি হয় বলো? আর এইসব শরীর খারাপ হলে মানুষের কি হতে পারে? আমার যেমন তল পা জ্বালা করছে, পেট জ্বালা করছে, মানে পেটে ব্যথা করছে, তারপর সারা শরীর কেমন একটা কারেন্টের শটের মতো লাগছে, তল হাত জ্বালা করছে, বাইক চালাচ্ছি বোঁ বোঁ করে মাথাটা ঘুরছে, মনে হচ্ছে যেন কোথাও এই সুনামি, ওই তোমার কি বলে, ওই ভূমিকম্প টাইপের হয়েছে, এরকম মনে হচ্ছে। তা যাই হোক, শরীর খারাপ একটাই টেনশন হয় যে শরীর খারাপ হলে সংসার তো ধরো, কারণ 4 দিন 5 দিন যদি বসে যায় তাহলে ওই আর কি কোথাও গিয়ে যাই হোক, বড় মা আসে, সব পার করে দেবে। তাই যাই হোক, কালকে পয়লা বৈশাখ গেছে, আর অনেক বড় পয়লা বৈশাখে অনুষ্ঠান আমাদের গ্রামে হয়েছে। পরশুদিন কঙ্কালী মায়ের মেলা ছিল। তোমরা অনেকে কঙ্কালীতলা আসো, বোলপুর শান্তিনিকেতন আসো, তা জেনে নাও চৈত্র মাসের 30শে চৈত্র, মানে চৈত্র মাসের লাস্ট তারিখে মায়ের পুজো হয়, মেলা হয়। এখানে প্রচুর ধুমধাম আনন্দ মানুষে করে। বোলপুরটা, শান্তিনিকেতনটা আলাদা রকম একটা সেজে উঠে আর কি। তো যাই হোক, তোমরা যদি চৈত্র মাসে আসো তো 30 তারিখটা মাথায় রেখে এসো, কারণ মেলা তোমার 30 তারিখ থেকে 4-5 দিন থাকে আর কি। তো যাই হোক, তোমাদেরকে এবার বলি, শরীর খারাপ, শরীর ভালো নেই, তবু এই আপডেটটা দেওয়ার ছিল। তো কালকে যে পয়লা বৈশাখে অনুষ্ঠানটা হয়েছে, এটা সম্পূর্ণ ভিক্ষায় টাকায় হয়েছে। আমার গ্রামের সমস্ত মানুষ আগিয়ে এসে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা অবধি চাঁদা দিয়েছে। কি বান্টিল, এটা মানে ভিক্ষার টাকায় হয়েছে। আর তোমাদেরকে বলি, গোপাল বাবুর জয়, গোপাল বাবুর জয়, জয় গোপাল বাবুর জয়, জয় গোপাল বাবুর জয়। তো তোমরা অনেকে গোপাল বাবুকে চেনো। তো গোপাল বাবুর যে মা বাবা, আমার যে দিদি ভাই আর দাদা ভাই রয়েছে, এই 1000 মানুষের উপর মানুষকে কিন্তু কালকে বন্দে প্রসাদ দিদি ভাই খাইয়েছে, দাদা ভাই খাইয়েছে। কি বান্টিমা? আবার অন্ধ্রপ্রদেশের দিদি ভাই তোমার 1000 মানুষের উপর মানুষকে কিন্তু কালকে তোমার পায়েস তো নয়, ক্ষীর প্রসাদ খাইয়েছে। আর লাস্টে তো খাবার প্রচুর বেঁচে গেছিল। কি বান্টিমা? অনেক বেঁচে গেছিল মানুষকে, ওই আর কি। লাস্টে আবার মানুষ নিয়ে গেল। 1,500 পাতা ছিল, তো 1,500 পাতা গায়েব। তারপর আবার 100 টাকা পাতা আনতে দেওয়া হয়। মানে কি বলতো, অনুষ্ঠান একটা সময় প্রচুর মানুষের ভিড়, তারপরে ওই আস্তে আস্তে কেউ জানে, কেউ জানতে পেরেছে, এরকম ভাবে ওই আর কি, না জেনে অনেকে এসছে, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখছে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি 2-4 কথা। কালকে পয়লা বৈশাখ গেছে, তো পয়লা বৈশাখের দিন এত বড় একটা কাজ, এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু সব সময় বুকে নিয়ে মাকে রেখে, গোপালবাবুকে রেখে আমি কাজ করছিলাম, তাদেরকে স্মরণ করছিলাম বারবার। কারণ একটা অনুষ্ঠান করতে গেলে তাদের চরণ আমাকে ভাবতেই হয়। আর আমি কালীকে খুব মানি, কালীকে খুব ভক্তি করি। তো যাই হোক, কীরকম বড় মার লীলা দেখো। কালকে পয়লা বৈশাখ গেছে, আবার কালকে এত বড় অনুষ্ঠান। তা চলো এবার তোমাদেরকে বলি, যেটা তোমাদেরকে থাম্বনেলে আমি দেখাচ্ছি। তো পরশুদিন আমি এক বোনের বাড়ি গিয়েছিলাম। বোনের বাড়ি গিয়ে তোমার ভিডিও বানিয়েছিলাম। একটা ছেলে, মানে বোনের যে ছেলে, সে কিন্তু বোম্বে কাজে গেছিল, তো বাড়ি ফিরছিল, মানে 2 মাস আগে বোম্বে কাজে গেছিল, বাড়ি ফিরছিল। তো বাড়ি ফিরতে ফিরতে কিছুটা আসার পর, মানে ধর কয়েকটা স্টেশন পেরিয়ে আসার পর, ও কিন্তু ট্রেন থেকে নেমে পড়ার পর মানে ওকে কেউ নামিয়ে নিয়েছে, এটা বলছে। যেটা হয় আর কি, গেটের সামনে দাঁড়িয়ে থাকলে হয়তো ওঠার সময় অনেকে কি করে, মানে আমি অনেকবার কলকাতায় যাই কিংবা বাইরে যাই, গেটে সামনে দাঁড়াই, নেমে আবার চাপি, এরকম কোনো কেস হয়েছিল, হয়তো উঠতে পারেনি। তো ও কিন্তু ভুলভাল জায়গায় চলে গেছে, ভুলভাল লোকের পাল্লায় পড়ে গেছিলো। তা যাই হোক, ও আবার কোনো রকম করে ওখান থেকে বাড়ি ফিরে আসে। তো আমি এইগুলো সব আজকে জানতে পারি, ওই জন্য আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো ওই ছেলে কিন্তু বাড়ি ফিরে এসছে। তো কালকে দেখো পয়লা বৈশাখ ছিল, আমি বড় মার নাম করছিলাম, গোপালের নাম করছিলাম। তো আমার মাথার মধ্যে ছিল না যে এই বাচ্চাটা হারিয়ে গেছে। তো হঠাৎ করে আমার ফোন আসে কালকে যে ভাই, আমাদের ছেলে আবার বাড়ি ফিরে এসছে গো, আমরা ছেলেকে পেয়েছি। তো তারপর আমি গিয়েছিলাম, গিয়ে ওদের সঙ্গে কথা বলেছি। ছেলেটা ঠিকঠাক বলতে পারছে না, ছেলেটা কিন্তু মাধ্যমিক পাস করেছে। তো ও কিন্তু ওর নিজের মায়ের ফোন নাম্বারটাও মুখস্থ নেই। তো যাই হোক, এগুলো ও বাড়ি ফিরে এসছে, এগুলো বললে অনেক কিছু বলা হবে। তো যাই হোক, আমি বড় মাকে স্মরণ করছিলাম, আবার ওর মা,
তারপরে ওখানে যে মানুষগুলো ছিল আমি বলেছিলাম যে বড় মার চরণকে স্মরণ করো, বড় মার নাম নাও। বোন তুমি যখন সন্ধ্যা দেখাবে বড় মার নাম নেবে, জয়ন্তী বাহিনী মায়ের নাম নেবে, মা কালীর নাম করবে, দেখবে তোমার ছেলে ঠিক বাড়ি ফিরে আসবে। তা যাই হোক, ছেলে আজকে বাড়ি ফিরে এসছে। তো আর ওখানে কিন্তু টোটনের বাড়ি ওই পাশেই, আমি কিন্তু যাইনি, পরে একদিন যাব, কারণ টোটনকে আমি কথা দিয়েছিলাম যে তুই একবারে সুস্থ হবি, তুই যখন নিজের পায়ে চলতে পারবি, ওর জন্য একটা প্লাস্টিক পাও আমি হয় না। তো এখানে খুব বড় একটা সংস্থা রয়েছে লটারি ক্লাব বলে, ওখানে যে চেয়ারম্যান আছে আমার সাথে ভালো রকম সম্পর্ক। তো আমি ওই টোটন ভাইয়ের জন্য একটা পায়ের ব্যবস্থাও করে দিয়েছি। মাঝে মাঝে ওই টোটন ভাইকে আমি ওই আর কি একটু ঠিলে উপরে তুলে দিই। তো যাই হোক, এগুলো আমাকে করতে হয়, কারণ এগুলোই তো করতে হবে, তাই না? তো যাই হোক, ওনারা খুব নাম করে আমার রাস্তাঘাটে দেখা হলে। তো আমি খুব তাড়াতাড়ি টোটনকে নিয়ে আসবো, ও নিজের পায়েই দাঁড়িয়ে তোমাদের সামনে নিয়ে আসবে, এটা আমার জিত। নাহলে এখনই বললে এখনই আমি টোটনের কাছে গিয়ে বক বক করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু না, আমি যেটা করেছি সেটা মন থেকে করেছি, আর যেটা করবো আগামী দিন সেটা মন থেকেও করব। এই যে এই ছেলেটা হারিয়ে গিয়েছিল, এটা মন থেকে বড় মাকে স্মরণ করেছিলাম যে বড় মা তুমি এই মায়ের চোখের জল মুছিয়ে দাও, বড় মা তুমি এই ছেলেকে বাড়ি ফিরিয়ে দাও, বড় মা দেখো এতগুলো মানুষ আজকে তোমার পথে বসে আছে, মা তুমি মুখ ফুরিয়ে এইভাবে নিতে পারো না, তুমি মুখ ফিরিয়েও না মা। আর বড় মায়ের লীলা ক্ষমতা মানে কজন চিনতে পারে, বড় মায়ের লীলা মহিমা মানে বোঝা যায় না, উনি কীরকমভাবে মানুষের পাশে দাঁড়ায়। তো যাই হোক, আমি যতগুলো কাজ করেছি কিংবা করছি মোটামুটি আমি সাকসেস। যাই হোক, এগুলো বলতে নেই, এগুলো কখনো বলতে যেন না হয়। তো যাই হোক, মোটামুটি ওই ছেলেটা বাড়ি ফিরে এসছে, আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ছেলেটা বলতে চাইছে যে আমি কিভাবে এসেছি আমি সেটা নিজেও জানি না, কেউ আমাকে ট্রেন থেকে নামিয়ে নিয়েছিল, তারপরে কোনো কিছু চিনতে পারছিলাম না। আর একটা মাধ্যমিকের ছেলে, শিক্ষিত ছেলে, সে এরকমভাবে কি করে হয়? তারপরেও বলছে যে আমি মনে হচ্ছে যে নেশা করেছি, যে কিছু বুঝতেই পারছি না, আমাকে কেউ ডাকছে মনে হচ্ছে, যে ডেকে ডেকে বাড়ি নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার একটা ভিডিও ছিল আমি দিলাম, আর শরীরের অবস্থা খুব খারাপ, যেন আমি তাড়াতাড়ি ঠিক হতে পারি, এই আর কি, মানে দুর্বল দুর্বল ভাব আসছে। তো আমাকে কাজ করতে হবে, কারণ আমার ব্যাপারে তো তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, চলো এখন বান্টি মা এখানে রান্না বান্না করবে। তা চলো, আমার একটা কাছে ভিডিও রয়েছে, মানে ওই বাচ্চাটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেহেতু ওর মা আমাকে ডেকেছিল, ও বাড়িতে এসছে, তো আমি গেছিলাম, দেখো দিলাম। এই বোনের ছেলে তোমার 2 মাস আগে বম্বেতে কাজে গিয়েছিল, তাই তো? কবে বাড়ি ফিরছিল? কালকে বাড়ি ফিরছিল। তুমি কে হও বাবা? দাদু হও। তো এই বোনের ছেলে, তোমার কটা ছেলে বোন? এই ছেলেটা হারিয়ে গেছে, বড় ছেলে। তো বড় ছেলের এই যে ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করছে। কদিন আগে বাড়ি ফিরছিল? কালকেই চেপেছিল। তারপর আর কোনো খবর পাচ্ছ না? ফোন আছে কাছে মা? ফোনটা খারাপ হয়ে গেছে, সুইচ অফ হয়ে আছে, সুইচ অফ হয়ে গেছে। তো কালকে ট্রেনে চেপেছিল, এখন অবধি কোনো খবর নেই। তো সে কোথায় আছে, কিভাবে আছে জানে না, তো কান্নাকাটি করছে। তো আমাকে ফোন করে, আমি আসি, এসে দেখি এই অবস্থা। তোমার নাম কি মা? তোমার ছেলের নাম? বাপ্পা দাস। তো ছেলের নাম হচ্ছে বাপ্পা দাস। এই যে ছেলের এটা ছবি। আমার অনেক দিদিভাই দাদা ভাই যারা রয়েছে, ডেলি প্যাসেঞ্জারি করো ট্রেনে, দিল্লিতে হোক, বোম্বেতে হোক, কলকাতাতে হোক, শিয়ালদাতে হোক, যে কোনো জায়গাতে আমার দিদিভাই, আমার আপনজন তোমরা রয়েছো, এই মায়ের মুখ তাকিয়ে এই যে এই ছেলেটা যদি তোমরা দেখে থাকো, তো অবশ্যই আমার নাম্বারে ফোন করো। আমার নাম্বার হচ্ছে 7384117271, 7384117271। তুমি কান্নাকাটি করো না বোন, তোমার ছেলে ভালো আছে, সুস্থ আছে, তুমি বড় মাকে স্মরণ করো, হ্যাঁ। আর আমার আপনজনের দিদি ভাইদেরকে জোর করে একটু বলো, আমার আপনজনের দিদি ভাইরা, আমার বোনরা অনেক কিছু করতে পারে, তুমি তাদের কাছকে বলো, হাত জোর করে বলো যে আমার ছেলেকে যদি তোমরা দেখতে পাও, বলো বলো। হাত জোর করে বলছি, ছেলে কোনো কিছুই জানে না, নিখোঁজ হয়ে গেছে কাল থেকে, অসহায় মা বাবা নাই, একটু দেখবেন আমার ছেলেকে ফিরে দিয়ে, দয়া করে বলছি আপনাদের। তোমার নাম কি বাবু? বাপ্পা দাস। তুমি কোথায় কাজে গেছিলে গো? মুম্বাই। কবে বাড়ি ফিরেছো? কালকে রাত্রে 12টা। কালকে রাত্রে 12টা। কিভাবে ফিরলে বাবা?
ট্রেন ধরে ট্রেন ধরে? লোকাল। তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে কেউ ছিল না। টাকা পয়সা তোমার কাছে ছিল? হ্যাঁ, টাকা পয়সা ছিল, ফোন ছিল? ফোনও ছিল, ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল? হ্যাঁ, ফোন খারাপ হয়ে গেল ফোন। তুমি জানো যে তোমার এই মা, মানে কি বলবো, এই মা তোমার মরে যাচ্ছিল? আমি তো জানি না, এত টেনশন হবে। কারো ফোন থেকে তো তোমাকে ফোন করতে হয় বেটা, তুমি তো বড় হচ্ছ। সিম ব্যালেন্স নাই না। নাম্বার তো তোমার মুখস্থ নাম্বার ছিল? মনে নাই, নাম্বার মনে নাই। এই দেখো, এখানে আমি এসেছিলাম পরশু দিনকে, জানলে? তোমার মাই আমাকে ডেকে পাঠিয়েছিল। এখানে প্রত্যেকটা মানুষ যারা আছে সবাই কান্নাকাটি করছিল, জানলে? বুঝতে পেরেছো? এরকম ভুল আর করবে না। এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি, তোমাকে বড় মা নিয়ে আসছে, জানো তো? তুমি কিছু বুঝতে পেরেছো যে আমি কিভাবে এসেছি? আমি বুঝতে পারি না। এই যে এতগুলো মাকে আমি বলেছিলাম যে বড় মার নাম করতে, মুম্বাই থেকে কলকাতা কি বোন? হ্যাঁ, তুমি নিশার ঘরে এসছো, তুমি বুঝতে পারো না, কিন্তু ঠিক তুমি বাড়ি চলে এসছো। বাড়ি ঠিক চলে যাই। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমার মাকে আমি বলেছিলাম যে একমাত্র আমার বড় মাই পারবে তোমার, কে বোন, তোমার ছেলেকে ফিরিয়ে আনতে। তো যাই হোক, যারা আপনজনের ক্যামেরায় এখন এই যে ভাইকে দেখছো, এই ভাই হচ্ছে বাপ্পা। বোম্বে কাজে গেছিল, তো বাড়ি, মানে 2 মাস আগে বোম্বে কাজে গেছিল, বাড়ি ফিরছিল। তো বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ ফোন সুইচ অফ, মানে এই বোন কোনো যোগাযোগ করতে পারছিল না। তো ভাই কি হয়েছে না হয়েছে এই বোন কিন্তু জানে না, সবাই টেনশন করছিল। তো আজকে দেখো, আমি মন খুলে বড় মাকে ডেকেছিলাম, জানো তো বোন, যে বড় মা একমাত্র তুমিই পারবে, জানো তো, এই বোনটার চোখের জল তুমি ফিরিয়ে দিতে। তা দেখো, আজকে তোমার ছেলে 24 ঘন্টার মধ্যে মা ফিরিয়ে দিল। যতদিন বোন তুমি বাঁচবে, বড় মার নাম করবে, বুঝতে পেরেছো? বড় মায়ের প্রচুর ক্ষমতা, জানো তো, ভক্তি সাধনা নিয়ে ডাকবে, বড় মা তোমাকে সাড়া দেবে, বুঝতে পেরেছো? তার সাক্ষী তোমার এই ছেলে গো। হ্যাঁ, তুমি ভেবেছিলে মরে গেছে, কি হয়েছে না হয়েছে, দেখো ও আপনি ঠিকভাবে বাড়ি চলে ওই এসছে। চিন্তাটাই আমি করছিলাম। হ্যাঁ, চিন্তা করছিলে না? কি মারা কি করছে, আমার কিছু হয়ে গেছে ওইটা ভাবছি। হ্যাঁ, আসলে আমার কিছু হয় না, বলতো আমার ফোন করে। তুমি জি বলছে আমার পা নামে নাই, হাত নামে নাই, আমার তো ভেবেছি অন্যরকম হয়ে গিয়েছে, ওই চিন্তাই তো করেছিলাম। বড় মায়ের লীলা বহুত, আশীর্বাদে যাক ছেলে মা। বড় মায়ের লীলা বোঝা বড় মুশকিল দায়, জানো তো বোন। যাই হোক, সবাই মিলে একবার বলো গো, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। যেও একদিন নৈহাটি আর জন্তি বাহিনী মায়ের কাছে যেও, জানলে? ভালো থেকো বেটা, বুঝতে পেরেছো? বড় মা তোমাকে ফিরিয়ে দিল গো। তো যাই হোক, আসি, হ্যাঁ আসি, হ্যাঁ, ভালো থেকো। আমি মন খুলে বড় মাকে ডেকেছিলাম যে বড় মা, এই বাচ্চাটাকে তুমি ফিরিয়ে দাও। তো দেখো, আজকে 24 ঘন্টার মধ্যে বাচ্চাটা বাড়ি ফিরে এসছে। এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল, তাই আমি দিলাম। আর তোমাদেরকে বলি, মানে কি বলবো তোমার, আমি বুঝতে পারছিলাম যে এই বেটা বাড়ি ফিরবে, এরকম আমার মন বলছিল। যাই হোক, বড় মা কখন কি আমাকে দিয়ে করায় সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি বড় মায়ের কাছে যাচ্ছি, আর পারছি না থাকতে, সে টানছে আমাকে। তো যাই হোক, চলো, এই আপডেটটা দেওয়ার ছিল। ছেলে বাড়ি ফিরে এসছে, ছেলে তার মায়ের কোলে ফিরে এসছে। আমার অনেক দিদি ভাই, আমার অনেক দাদা, আমার অনেক ভাই এই বাচ্চাটার জন্য খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তো যারা এই ভিডিওটা দেখছো, আর খুঁজতে হবে না, বড় মা বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে এসছে। কি গো? যাই হোক, চলো, সেদিন সবাই কান্নাকাটি করছিল গো। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। রাখি, টাটা।